আমাদের যুব উন্নয়নের জন্য এবং আমাদের খেলাধুলার জন্য যে কার্যক্রমগুলো হাতে নিয়েছি, যা ইতিমধ্যে আপনাদের সামনে দৃশ্যমান হয়েছে। স্পেশালি যদি আমরা বলি যে আমাদের যুবকদের জন্য আমাদের কর্মসংস্থানের রাস্তা তৈরি করার জন্য, কর্মসংস্থান নিশ্চিত করার জন্য আমরা ফ্রিল্যান্সিং থেকে শুরু করে কেয়ার গিভার এবং আমাদের মোবাইল সার্ভিসিংয়ের মাধ্যমে আমরা বেশ কিছু ঢাকা মহানগর সহ সারা বাংলাদেশের কিছু প্রকল্প হাতে নিয়েছি এবং কিছু প্রকল্প চলমান রয়েছে। সেগুলো যাতে সঠিকভাবে প্রতিষ্ঠিত করা হয় বা সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেই বিষয়গুলো নিশ্চিতের জন্য আমরা ইতিমধ্যে আমাদের জেলা প্রশাসক মহোদয়গণ যারা রয়েছেন, বিভাগীয় কমিশনারগণ রয়েছেন, তাদেরকে আহ্বান করেছি যে আপনাদের সাথে আমাদের একটি যোগসূত্র এমনভাবে তৈরি হবে যে সূত্রের মাধ্যমে যাতে আমরা প্রত্যেকটি রুট লেভেলে তৃণমূল পর্যায়ে আমাদের যুবক এবং আগামীর প্রজন্ম যারা রয়েছে তাদেরকে কানেক্টেড করে আমরা যাতে কর্মসংস্থানগুলো আমরা নিশ্চিত করতে পারি। পাশাপাশি আমাদের খেলাধুলার বিষয় ইতিমধ্যে আপনারা অবগত রয়েছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে নতুন করে স্পোর্টস উদ্বোধন করেছেন সিলেট থেকে একযোগে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, এবং সেই নতুন করে স্পোর্টস তৈরির মাধ্যমে বা উদ্বোধনের মাধ্যমে আমরা ইতিমধ্যে দেখেছি যে প্রত্যেকটি জেলায় স্বতঃস্ফূর্তভাবে আমাদের যে 8টি ইভেন্টের স্পোর্টস আমরা কার্যক্রম শুরু করেছি, প্রত্যেকটি ইভেন্টেই কিন্তু চমৎকারভাবে আমাদের সেই 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা খেলাধুলায় অত্যন্ত উৎসাহিত হয়ে উদ্দীপনার মধ্য দিয়ে তারা খেলাধুলা পরিচালিত হচ্ছে। এবং আমরা আশা করছি যে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা ভবিষ্যতে আমরা হয়তো বা রাতারাতি পরিবর্তন দেখতে পারবো না, বাট আপনি আশা করছি যে এই প্রথম সেশন শেষে আমরা দ্বিতীয় যখন আবার নতুন করে স্পোর্টস শুরু করব, এই ধারাবাহিকতা যদি আমরা ধরে রাখতে পারি শেষ পর্যন্ত আগামী 2-1 বছর পরে কিংবা আগামী 5 বছর পরে আমরা আশা করছি যে আমাদের এই জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আমরা যে কানেক্টিভিটি তৈরি করছি উপজেলা ইউনিয়ন পর্যায়ে খেলাধুলার খেলোয়াড়দেরকে তৈরির জন্য, সেই মাধ্যমে আমরা আশা করি যে আমাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে আমরা একটি আমূল গুণগত পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি।